হচ্ছে বিধবা ভাতা থেকে কাটিং করে এরা, বার্ধক্য ভাতা থেকে কাটিং করে এরা, এরা আবার ফোর্স করবে, ফোর্স করার জায়গা আছে এদের? হেলে হলেও তো এরা সাপ সেজে বসে আছে এরা। মুখ্যমন্ত্রী নিজে আতঙ্কিত আছে, তার জায়গা টলমল করছে। রেপ কেসটাকে যারা আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে পুলিশ মন্ত্রী, সেটা কি আছে সেটাও তো জানতে চাইবো। যে সরকারকে সরকারের মতো চালাতে, সরকারকে সার্কাসের মতো চলছে বলে আজকে আপনারা দেখেছেন নবান্ন অভিযানের আগে পর্যন্ত কুণাল ঘোষ ছাড়া, আমি একটু ফলো করছিলাম, তৃণমূলের কোনো হেভিওয়েট নেতা এই অভিযানের বিরোধিতা বা অভিযান নিয়ে কোনো শব্দ খরচ করেছে? সবাই আতঙ্কিত আছে, মুখ্যমন্ত্রী নিজে আতঙ্কিত আছে, তার জায়গা টলমল করছে। সেই আতঙ্কিত আছে বলেই আজকে এই ধরনের মন্তব্য করছে, যে মন্তব্যতে বিশৃঙ্খলা হতে পারে। এই বিশৃঙ্খলা যদি হয় এর দায় কিন্তু মুখ্যমন্ত্রীকে নিতে হবে। তবে একটা কথা আমি বলতে পারি, এখানে দাঁড়িয়ে হোস করলে কি ওই কি অ্যাসিড আছে না, কার্বলিক অ্যাসিড না কি আছে না, হ্যাঁ সাপকে তাড়া কাটানোর জন্য, সে কিন্তু বাংলার মানুষ প্রস্তুত আছে। মানে যা অন্যায় করেছে, বিধবা ভাতা থেকে কাটিং করে এরা, বার্ধক্য ভাতা থেকে কাটিং করে এরা, এরা আবার ফোর্স করবে, ফোর্স করার জায়গা আছে এদের? হেলে হলেও তো এরা সাপ সেজে বসে আছে এরা। ফোঁস করলে ফোঁসটাকে ঠান্ডা করার জন্য কি আছে বলুন তো, কার্বলিক অ্যাসিড। আর একটা কথা বলে দিই, সাপের আপনারা খোঁজ নিয়ে দেখবেন, গুগলে টাইপ করে দেখবেন, সেই অর্থে সাপ দেখতে পায় না, অন্ধ বললেই চলে সাপ, অন্ধ বললেই চলে সাপ। তো সাপকে কিভাবে জব্দ করতে হয়, অন্ধ সাপকে অনেকে হয়তো কৌশল জানে না, বাংলার মানুষ আস্তে আস্তে কৌশলটা জানতে শুরু করেছে। এক সপ্তাহ কেন, 100 বছর ধরেও কিচ্ছু হবে না যদি এভিডেন্স ট্যাম্পারিং হয়ে যায়। এভিডেন্সটা মেন কথা। আপনি যদি বলেন যে আমি রেপ করেছি, অত সহজ নয়, তা উপযুক্ত প্রমাণ দায়িত্বশীল যারা থাকবে তাদের দিতে হবে। পারবে? চাদর যদি ডুপ্লিকেট করে দেয়, যে বেডশিটটা ছিল সবুজ রঙের সেটা যদি এখন নীল কালারের হয়ে যায়, পারবেন আপনি? সাদা ছিল সেটাকে যদি সবুজ করে দেয়, মানে সেই তো এভিডেন্স আউট। প্লেস অফ অকারেন্স, যেখানে ঘটনা ঘটেছে সে জায়গাটা সুরক্ষিত ছিল, ঠিক যেভাবে সুরক্ষিত ছিল না আনিসের ক্ষেত্রে। মাছ বাজার হয়ে গেছিল, হ্যাঁ, ওখানে আইনজীবী কি করতে এসছে? তার বাবা মা ছাড়া বাকি সবাই সব ছিল। আর যার যাওয়ার দরকার সে 3 ঘন্টা ধরে বাইরে দাঁড়িয়ে আছে, না বুঝতে পারছেন না? এই বিলটা কি আপনি সমর্থন করবেন? অবশ্যই পয়েন্টস থাকবে ওখানে, একটা বিল আসলে এরকম হয় না, অনেক পয়েন্টস রাখে। সেই পয়েন্টসটা কি কি আছে পড়বো, আর আমার বলার সুযোগ পেলে আমি তো এটাই বলবো, বলার মধ্যে যেটা বলুক যে এভিডেন্স যারা ট্যাম্পারিং করে তাদের কি শাস্তি হবে। কারণ কামদুনিতে এভিডেন্স ট্যাম্পারিং করার জন্য আজকে তারা বিচার পায় 10 বছর পরে, এই দিন দেখতে হচ্ছে 11 বছর কেটে যাওয়ার পরে। এভিডেন্সটা যে মেন জিনিস, প্লেস অফ অকারেন্সটা ঘিরে রাখা দরকার, সেটাকে ধ্বংস করে দিচ্ছে তো। আর এটাও যে যেটাকে রেপ কেসটাকে যারা আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে পুলিশ মন্ত্রী, সেটা কি আছে সেটাও তো জানতে চাইবো। উনি বলেছেন যে হাইকোর্টের অ্যাডভোকেটদেরকে আরো অ্যাক্টিভ হতে বলেছেন ন্যায় পাওয়ার জন্য। যথেষ্ট অ্যাক্টিভ আছেন, ওনাদের বলুন যে সরকারকে সরকারের মতো চালাতে, সরকারকে সার্কাসের মতো চলছে বলে আজকে এই দুর্দশা। যে যার মতো করে রাজনীতি করে নিচ্ছে। গতকালকে আমি এটা বলছি, গতকালকে আমাদের বারাইপুরে একটা মিছিল ছিল, মাইক থেকে আমার নামে স্লোগান দিচ্ছিল। আপনারা যদি কেউ থেকে থাকেন, হয়তো যদি নোট করে থাকেন জানি না, আমি বলে দিচ্ছি, আমি তাড়া দিয়েছি, এটাই বলেছি যে আমার নামে স্লোগান দিতে হবে না, পার্টির নামে স্লোগান দিতে হবে না। এখানে আমরা বিচার চাইতে এসেছি, আমাদের বিচার যাতে দেয় তাই স্লোগান দিতে হবে। তো দুর্ভাগ্যের বিষয়, কিছু মানুষজন এটাকে নিয়ে রাজনীতি করে নিচ্ছে, মানে রাজনীতি করতে হবে, তার দলের ফায়দা নেওয়ার চেষ্টা করছে, এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা চাইবো তিলোত্তমার বিচার, আমরা চাইবো আরজিকর কাণ্ডের মতো ঘটনা আর না ঘটে। তার জন্য রাজনীতির ব্যানার ধরছে যারা ধরবে, যারা অরাজনৈতিক ব্যানারে করবে, যারা যেরকমভাবে করুক, কিন্তু আমাদের লক্ষ্য এটাই রাখতে হবে যে আমার নিজের প্রভাব বাড়ানোর থেকেও আমার তিলোত্তমার বিচারটা যাতে হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখন যেন আমাদের ইন্টেনশন অনেকের মধ্যে এসে গিয়েছে আমার প্রভাবটা কীভাবে বাড়িয়ে নেবো।